কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন হত্যাকাণ্ডের প্রতিবাদে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বিক্ষোভ করেন তার সহপাঠীরা। স্লোগানে স্লোগানে সরগরম হয় পুরো এলাকা। এরপর পুলিশ সুপার কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ জানাই এবং এই হত্যার সাথে জড়িত যারা আছে তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এর আগে রোববার রাতে নগরীর কালিয়াজুড়ি এলাকার ভাড়া বাসায় খুন হন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এই শিক্ষার্থী ও তার মা তাহমিনা বেগম ফাতেমা। হত্যার শিকার শিক্ষার্থী সুমাইয়া আফরিনের দুই ভাই রাতে বাসায় ফিরে মা আর বোনের নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে সুরতহাল শেষে সকালে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আমি যেই রুমটাতে ঘুমাইতাম ওই রুমটাতেও একটু ব্লাডের চিহ্ন আছে। আর আমার বোন দেখি যে দাঁত ফাঁক করে ঘুমাচ্ছে, নর্মালি সে দাঁত ফাঁক করে ঘুমাইনি। তখন আমি তার মুখে করলাম, দেখা যাচ্ছে তার মুভমেন্ট নাই। তো সেই অবস্থায় কেন ঘুমাই আছে এটা বলার জন্য আমি আম্মার কাছে আসছি। আম্মারে আইসা দেখি যে আম্মারে এমনভাবে ঘুম পাড়ায় দিয়ে রাখছে, মনে হয় যে একটা মানুষ, জীবন্ত মানুষ ঘুমাই আছে। এখানে আগে এরকম চুরি ছিনতাই আমরা এখানে 4 বছর যাবত আছে, এরকম চুরি ছিনতাই বা এরকম কোনো ঘটনা ঘটে নাই। পুলিশের প্রাথমিক ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘরের বিছানায় রক্ত ও গলায় কালো দাগ পাওয়া গেছে বলেও জানায় পুলিশ। এছাড়া রোববার সকালে বাড়িটিতে এক অপরিচিত ব্যক্তির প্রবেশ নিয়ে সন্দেহ করছেন বাড়ির মালিক ও প্রতিবেশীরা। আমরা পর্যবেক্ষণ করতেছি আমরা যে একজন লোক যাতায়াত করছে, স্কুলের একটা স্কুল এবং ওখানে নির্মাণাধীন বিল্ডিংয়ের শ্রমিকেরাও আছে, এখানে আবার সামনে দোকানদারও আছে। আসলে এই ব্যক্তি কে বা কে আমরা খুঁজে অনুসন্ধান করে বের করবো। আমরা আসলে ময়নাতদন্ত করার রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারছি না আসলে, যেহেতু শরীরে কোনো বড় ধরনের জখমের চিহ্ন পাইনি আমরা আসলে। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে যে কোনোভাবে একটা হত্যাকাণ্ডই হবে এটা। তারা দুই ভাই, একটা বড় একটা ছোট। বড়টা ঢাকায় থাকে, একটা অ্যাডভোকেট ফয়সল, আর আলামিন কুমিল্লাতেই থাকে, সে একটা ইপিজেডে চাকরি করে। তো এখন আমাকে বলতেছে আসেন, আমি বললাম আমি বললাম তুমি তার তো দূরে আসছি, আইসা দিয়ে ঠিকই। তারা মা সামনের বেডের মধ্যে পড়ে রয়েছে, মা আর বোন যে বাসার রুমে থাকে ভিতরে ওই রুমের মধ্যে পড়ে রয়েছে। যে লোকটা 8টা বয়স করছে, এই লোকটাকে আমার বয়স আমি দেখি নাই, আমার স্কুলও দেখি নাই, স্কুলের কোনো অভিভাবকও না। এদিকে হত্যাকাণ্ডের ঘটনা জানার পর দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এটা আমরা খুবই উদ্বিগ্ন এবং খুব মর্মাহত এটাতে। হ্যাঁ, আমি ইতিমধ্যে এসপি সাহেবের সাথে কথা বলেছি এবং আমরা চাচ্ছি যে এটা দ্রুত তদন্ত হোক। এই হত্যাকাণ্ড অনেক রহস্য, অনেক গভীরে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সুষ্ঠু তদন্তের মধ্যে এর শাস্তি চাই এবং বিচার চাই। যারা দোষী তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে তাদের বিচার করা হোক, এটা আমাদের দাবি। পারিবারিক সূত্রে জানা যায়, নগরীর সুজানগর এলাকায় বাড়ি নির্মাণের কারণে সুমাইয়া ও তার পরিবার কালিয়াজুড়িতে ভাড়া বাসায় থাকতেন। সুমাইয়া আফরিন রিন্তি 2021-22 শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 13তম স্থান অর্জন করেছিলেন। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।